রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে একের পর এক সংকটে পড়ছে ইউক্রেন। কখনো আন্তর্জাতিক চাপে, কখনো অভ্যন্তরীণ সমস্যায় দুর্বল হয়ে পড়ছে দেশটি। এবার সংকট দেখা দিয়েছে যুদ্ধের জন্য প্রয়োজনীয় সৈন্য সংগ্রহে। ইতিমধ্যে ইউক্রেনের সেনাবাহিনীতে নতুন সৈন্যের অভাব তীব্র হয়ে উঠেছে। যুদ্ধক্ষেত্রের ভয়াবহতা দেখে অনেকে সেনাবাহিনীতে যোগ দিতে ভয় পাচ্ছেন, আত্মগোপন করছেন বা দেশ ছাড়ছেন। ফলে সেনা নিয়োগ কর্মকর্তারা কঠোরভাবে নতুন সৈন্য সংগ্রহের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে এটি ইউক্রেনের জন্য আরো বড় সংকট তৈরি করেছে। এর আগে ইউক্রেনের সামরিক কর্মকর্তা ওলেক্সান্দ্র সিকালুচুক নতুন সৈন্যদের নিয়ে যাচ্ছিলেন। মাঝরাতে পোলটাভা অঞ্চলের একটি পেট্রোল স্টেশনে গাড়ি থামলে এক ব্যক্তি তার কাছে বন্দুক চাইলে তিনি তা দিতে অস্বীকৃতি জানান। এরপর ওই ব্যক্তি গুলি চালিয়ে তাকে হত্যা করে এবং এক সেনাকে নিয়ে পালিয়ে যায়। এই ঘটনার পর থেকে ইউক্রেনের সেনা নিয়োগ কর্মকর্তাদের উপর একের পর এক হামলা হচ্ছে। ইউক্রেনের নিরাপত্তা সংস্থা দাবি করছে এগুলো রাশিয়ার অনুপ্রবেশকারীদের কাজ। তবে অনেক সামরিক কর্মকর্তা মনে করছেন এসব হামলা দেশীয় বিদ্রোহীদের দ্বারা ঘটছে। রাশিয়া ইউক্রেন যুদ্ধের পরিস্থিতিতে এখন পূর্ব ফ্রন্টে যুদ্ধ কিছুটা ধীরগতির হলেও রক্তক্ষয়ী লড়াই চলছে। অনেক ইউক্রেনীয় যুবক যুদ্ধে যেতে চাচ্ছেন না, কেউ আত্মগোপন করছেন, কেউ দেশ ছাড়ছেন। ফলে ইউক্রেনের সেনাবাহিনী নতুন সৈন্য পেতে কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ছে। দেশটির সেনাদের 46তম ব্রিগেডের এক কর্মকর্তা বলেন, আমরা সেনা সংগ্রহের ক্ষেত্রে ভুল করেছি। রাজনৈতিক কারণে সময় মতো প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি। উল্লেখ্য যে ইউক্রেনের সেনাবাহিনীতে আনুষ্ঠানিকভাবে 8,80,000 সদস্য রয়েছে, আর রাশিয়ার ইউক্রেন সীমান্তে মোতায়েন রয়েছে 7,20,000 সেনা। কিন্তু বাস্তবে রাশিয়ার সেনা নিয়োগে অনেক এগিয়ে। যুদ্ধ চলতে থাকলে ইউক্রেনকে আরো কঠোর সিদ্ধান্ত নিতে হবে। এতে দেশের ভেতরে অস্থিরতা বাড়তে পারে এবং সামরিক কর্মকর্তাদের উপর আরো হামলার আশঙ্কা রয়েছে। ইউএস বেঙ্গল নিউজ ডেস্ক।